দর্শক, আপনারা এই আনোয়ার সিটি ম্যাজিক আইসল্যান্ডে আসলে বিশাল বড় বড় ডাইনোসর দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন যে কি বিশাল ডাইনোসর। এইখানে আর্টিফিশিয়াল যে ডাইনোসরগুলো আছে প্রচুর, একবারে দেখতে পুরোপুরি রিয়েলিস্টিক মনে হয়। ওনারা পূবালী ব্যাংকের পরিবার থেকে আজকে এখানে এসেছেন। তো আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড যে আসছেন, এটার মানে ইনফরমেশনটা কেমনে পেলেন? ইনফরমেশন আমরা তো বিভিন্ন প্রতি বছরেই পিকনিক করি, বিভিন্ন গাইডলাইন আমরা খুঁজি ইউটিউবের মাধ্যমে ইউটিউবে দেখে আমরা এখানে আসছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ আব্দুল খালেক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি রয়েছি কেরানীগঞ্জের ম্যাজিক আইল্যান্ড পার্কে। আমার পিছনে যে পার্কটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যাজিক আইল্যান্ড পার্ক। তো দর্শক, আজকে আমরা এই পার্কটিকে ঘুরে ঘুরে দেখব এবং এই পার্ক সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেব। এটি হচ্ছে আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড পার্ক। রাজধানী ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকা কেরানীগঞ্জের কোনাখোলায় অবস্থিত এই ম্যাজিক আইল্যান্ড পার্কটি প্রায় 1 একর জায়গার মধ্যে প্রতিষ্ঠিত। মূলত ঢাকার মানুষের কথা চিন্তা করে পারিবারিক বিনোদনের কেন্দ্র হিসেবে তৈরি করা হয়েছে এই পার্কটি। বন্ধুরা, এই পার্ক সম্পর্কে বিস্তারিত বলার পূর্বে এই পার্কে কিভাবে আসবেন সে বিষয়টি বলছি। প্রথমে আপনি গুলিস্তানে আসবেন, সেখান থেকে কদমতলী চৌরাস্তা থেকে সিএনজি অথবা অটোরিকশায় পৌঁছে যাবেন আপনি স্বপ্নের নগরী আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড পার্কে। এই পার্কে ছোট বড় সবার জন্য রয়েছে দেশি বিদেশি বিভিন্ন ধরনের আকর্ষণীয় রাইড। এখানে প্রতিদিন ব্যাপক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়, বিশেষ করে ছুটির দিনগুলোতে। এই পার্কটি পারিবারিক বান্ধব হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে এখানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বাৎসরিক অনুষ্ঠান লেগেই থাকে। বন্ধুরা, সুবিশাল এই আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড পার্কটিকে 3টি স্তরে ভাগ করা হয়েছে। 1 নম্বরে ড্রাই পার্ক, 2 নম্বরে ড্রাগন পার্ক, 3 নম্বরে ওয়াটার পার্ক। শিশুদের সবচেয়ে জনপ্রিয় পার্ক হচ্ছে ড্রাই পার্ক। এই জন্য এক ভিন্ন নগরী, হাতি ঘোড়া কি নেই, পক্ষীরাজ ঘোড়া যেন রাজকন্যার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তাই তো এত আয়োজন কপি কাপের আসরে। চতুর্পাশে ফুলে ফুলে সুসজ্জিত, রাজকুমারীর অতিথিদের মেহমানদারিতে ব্যস্ত টুনটুনি, খরগোশ, শিয়াল আর বানরের দল। দূর নক্ষত্র থেকে আলোর গতিতে ধেয়ে আসছে রাজকুমারীর স্বপ্নের রাজকুমার স্পেসিং কারে চড়ে। দর্শক, এই ম্যাজিক আইসল্যান্ডের বিনোদনের মূল পয়েন্টটা হচ্ছে এটা। এখানে প্রচুর রাইড রয়েছে, যে রাইডসগুলোতে বাচ্চারা খুবই ভালোবাসে
আর এই রাইড সেকশনটাকে কেন্দ্র করে অভিভাবক এবং বাচ্চাদের প্রচুর ভিড় এখানে লক্ষ্য করা যায়। এই ড্রাই পার্কের প্রতিটি রাইডস খুবই মনোমুগ্ধকর। শিশুদের পাশাপাশি অভিভাবকরাও হারিয়ে যায় কল্পনার রাজ্যে, তাদের সাথে মেতে ওঠে আনন্দ উল্লাসে। তখন শিশু, কিশোর কিংবা বৃদ্ধ কোনো কিছুরই ভেদাভেদ থাকে না। শিশুদের মানসিক বিকাশ ও বিনোদনের জন্য এই পার্কটি অত্যন্ত কার্যকর। বিশেষ করে স্কুল ও কলেজ থেকে প্রচুর শিক্ষার্থীর উপস্থিত লক্ষ্য করা যায় এখানে। এই পার্কে বিভিন্ন স্থানে রয়েছে ফুলের বাগান। নাম না জানা অসংখ্য প্রজাতির ফুল দেখতে পাবেন এখানে। তবে সাবধান, দূর থেকে ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, কিন্তু ছেঁড়া যাবে না। এখানে ফুল ছেঁড়া একেবারেই নিষিদ্ধ। বন্ধুরা, আমরা চলে এসেছি ডাইনোসর পার্কে। ম্যাজিক আইল্যান্ডের সবচেয়ে আকর্ষণীয় স্থান হচ্ছে এটি। এই পার্কে বিভিন্ন প্রজাতির ইলেকট্রনিক্স সেন্সর বিশিষ্ট ডাইনোসর রয়েছে, যা আপনাকে দিবে জীবন্ত ডাইনোসর দেখার অনুভূতি। আপনি যখনই হেঁটে যাবেন তখন তাদের বিভিন্ন বিকট শব্দে চমকে উঠবেন। ডাইনোসর মূলত অধুনা অবলুপ্ত বৃহদাকার মেরুদণ্ডী প্রাণী গোষ্ঠীকে বলা হয়। বৈজ্ঞানিকদের তথ্য অনুযায়ী এরা 16 কোটি বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছে। 6 কোটি বছর পূর্বে একটি বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয়ে ডাইনোসরের পুরো জাতি পৃথিবী থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। তবে তাদের একটি শ্রেণী কেবল বর্তমান যুগ পর্যন্ত টিকে থাকতে পেরেছে বলে ধারণা করা হয়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই আধুনিক পাখিটির নামই হচ্ছে থেরোপড, যা সরাসরি ডাইনোসরদের বংশধর। জীবাশ্ম দ্বারা প্রাপ্ত নিদর্শন থেকেই জুরাসিক যুগে সংঘটিত এই বিবর্তনের প্রমাণ পাওয়া যায়। আপনারা এই আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে আসলে বিশাল বড় বড় ডাইনোসর দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন যে কি বিশাল ডাইনোসর। এইখানে আর্টিফিশিয়াল যে ডাইনোসরগুলো আছে প্রচুর, একবারে দেখতে পুরোপুরি রিয়েলিস্টিক মনে হয়। আপনারা যখন এখানে আসবেন, বাইরে থেকে আসলে কিছুই বোঝা যায় না। যখন এই পার্কের ভিতরে ঢুকবেন তখন বুঝতে পারবেন যে আসলে যে বাচ্চাদের বিনোদনের যে একটি পয়েন্ট এই 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 পার্কে কিন্তু রয়েছে। কি নাম তোমার? ফেরদৌস মজুমদার হেমেল। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। এখানে কি ফ্যামিলির সাথে আসছো? জি, ফ্যামিলির সাথে আসছি। খুব ভালো একটা জায়গা। আচ্ছা, আশা করি খুব আনন্দ অনুভব করব। স্কুল থেকে আসছো নাকি অন্য কোনো? না, বাসা থেকে, আমার আব্বুর অফিস থেকে, মানে বাৎসরিক পিকনিক। আশা করি খুব ভালো লাগবে। এখানে সবাই আসতে পারে চাইলে। ঠিক আছে, খুব সুন্দর একটা জায়গা। এইখানে এই শুক্রবার হলেই, শুক্রবার এবং শনিবার এই দুইটা দিন এই কেরানীগঞ্জ কিন্তু খুবই ব্যস্ততম নগরী এলাকা, খুব ঘনবসতিপূর্ণ জায়গা। এই কেরানীগঞ্জের আশেপাশে বিভিন্ন এলাকা থেকে এইখানে পরিবারের সহ এখানে পিকনিকে আসে। এবং বিশেষ করে এই যে এই ছেলেটির সাথে কথা বললাম, সে কিন্তু পূবালী ব্যাংক থেকে এসেছে। পূবালী ব্যাংক আজকে শুক্রবার তাদের বাৎসরিক একটি পিকনিকের আয়োজন করে থাকে প্রতি বছরই। তারা সেই পিকনিকের আয়োজনে পূবালী ব্যাংক কর্মকর্তা যারা আছে, কর্মকর্তা কর্মচারী, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন স্পটে কিন্তু পিকনিক করে থাকে। এই ডাইনোসর পার্কে আলাদা কোনো টিকিটের প্রয়োজন পড়বে না। এন্ট্রি টিকিটের সাথেই পুরো ডাইনোসর পার্ক ঘুরে দেখতে পারেন। 3 ফিটের উপরের বাচ্চাদের জন্য সকল ক্ষেত্রেই টিকিট প্রযোজ্য। এই পার্কের আরেকটি আকর্ষণ হচ্ছে ইলেকট্রনিক সেন্সর বিশিষ্ট জীবন্ত গাছ। যে গাছ মানুষের মতো কথা বলে। শিশু কিশোরদের পছন্দ এটি। এই গাছ সকল গাছের প্রতীক। সবাইকে যেন ডেকে ডেকে বলছে, আমাকে কেটো না, রক্ষা করো, কারণ আমাদের মধ্যেই তোমাদের প্রাণ বিদ্যমান। তাই আমাদের বংশ বৃদ্ধি করো সারা পৃথিবীতে, তাহলেই তোমরা যুগের পর যুগ সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে। এই পার্কে আপনি ঘুরতে ঘুরতে আনাচে কানাচে দেখা পেয়ে যাবেন বিভিন্ন প্রকারের বন্যপ্রাণীর। তবে ভয় পাওয়ার কিছু নেই, সবই প্রাণহীন মাটি ও বালু সিমেন্ট দিয়ে তৈরি ভাস্কর্য। এত সুন্দর করে স্থাপন করেছে যে দূর থেকে মনে হয় জীবন্ত। উল্লেখযোগ্য ভাস্কর্যের মধ্যে রয়েছে বক, সিংহ, জিরাফ, ঘোড়া, বানর, হরিণ ইত্যাদি। কিছু কিছু ভাস্কর্য এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনি চাইলেই বাঘের মুখে ঢুকে আবার বের হয়ে আসতে পারবেন।
এই পার্কে চলার পথে আপনি পেয়ে যাবেন বিভিন্ন প্রকারের মহিলাদের কারুশিল্পের তৈজসপত্র ও বাচ্চাদের খেলনার দোকান। ঘুরতে ঘুরতে যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন তখন এই ক্যান্টিনে বসে খানিকটা জিরিয়ে নিতে পারেন। এখানে বিভিন্ন প্রকারের খাবার আইটেম রয়েছে, ফাস্টফুড থেকে শুরু করে চাইনিজ আইটেম পর্যন্ত পাবেন। তবে বাইরের তুলনায় এখানে দামটা একটু বেশি। এখানে ভারী খাবার না খাওয়া শ্রেয়। কয়েকটি শপ মোটামুটি ভালো মানের হলেও সবগুলো মানসম্মত নয়। আপনি চাইলে হালকা পাতলা খাবার এখান থেকে সেরে নিতে পারেন। বন্ধুরা, আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড পার্কের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ওয়াটার পার্ক। আমরা এখন ওয়াটার পার্কের দিকে যাচ্ছি। ওয়াটার পার্কের এন্ট্রি ফি 600 টাকা। এক টিকিটেই আপনি সবগুলো রাইডস ব্যবহার করতে পারবেন। ওয়াটার পার্কে দুর্গাতে আসতেই শোনা যাচ্ছে ডিজে গানের তালে তালে মানুষের হই হুল্লোড়। ওয়াটার পুলে নামার আগে আপনি ড্রেস চেঞ্জিং রুম পেয়ে যাবেন, যেখানে ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা রুম রয়েছে। পাশাপাশি লকারের ব্যবস্থা রয়েছে। 100 টাকা লাগবে লকার নিতে। প্রথমত 200 টাকা দিতে হবে। ওয়াটার পুল থেকে ঘুরে এসে চাবি ফেরত দিলে 100 টাকা ফেরত দিয়ে দিবে। মূলত ওয়াটার পুলে যদি কেউ চাবি হারিয়ে ফেলে তাহলে আপনি 100 টাকা ফেরত পাবেন না। যিনি লকার ভাড়া নেবেন তিনি ছাড়া অন্য কেউ লকার খুলতে পারবে না। বন্ধুরা, আজকে এই আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে আসার মূল কারণ হচ্ছে পূবালী ব্যাংক পরিবার। মূলত তাদের আমন্ত্রণে এখানে আসা। পুরো বিকেল জুড়ে আমি তাদের সাথে যুক্ত থাকব এবং তাদের কার্যক্রমগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত থাকুন আর বেশি বেশি করে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, আমরা এখন আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডের দ্বিতীয় স্টেপে, যেখানে হচ্ছে দেখতে পাচ্ছেন পিছনে ওয়াটার পুল, আর আমার পাশে আমার বড় ভাই, ওনারা পূবালী ব্যাংকের পরিবার থেকে আজকে এখানে এসেছেন। তো আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড যে আসছেন, এটার মানে ইনফরমেশনটা কেমনে পেলেন? ইনফরমেশন আমরা তো বিভিন্ন প্রতি বছরেই পিকনিক করি। বিভিন্ন গাইডলাইন আমরা খুঁজি ইউটিউবের মাধ্যমে ইউটিউবে দেখে আমরা এখানে আসছি। আসার পরে এখানে আমাদের পছন্দ হয়েছে, এরপরে আমরা পিকনিক স্পট ভাড়া নিয়েছি। আজকে আমাদের পিকনিক, ওইগুলোকে আমরা এখানে আসছি। পিকনিকের কস্টিং কেমন হয়েছে আপনাদের এখানে? কস্টিং অনেক টাকা, অনেক বেশি এখানে বুঝতে পারছে, অন্যান্য পার্কের থেকে এটা অনেক বেশি এবং মোটামুটি দেখতে ভালোই চলে আর কি, সুন্দর দেখতে। মানে ম্যাজিক আইল্যান্ডের সবচেয়ে বড় আকর্ষণ হলো ওয়াটার পুল। এখানে আজকে গোসল করবেন? আচ্ছা ঠিক আছে, যান দেখি। সকলে ওয়েব পুলে চলে আসবো। আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডের সবচেয়ে সুন্দর স্থান হচ্ছে এই ওয়েব পুল, যা সবাইকে আকর্ষণ করে। এখানে ডিজে গানের তালে তালে সবগুলো রাইড শেয়ারের মাধ্যমে সর্বোচ্চ উন্মাদনায় মেতে উঠতে পারে। সকল বয়সের মানুষ এই ওয়াটার পার্কে অংশগ্রহণ করতে পারবেন, তবে কিছু নিয়ম রয়েছে, সেগুলো মেনে চলতে হবে। এই ওয়াটার পার্কে প্রবেশ করতে হলে টিকিট সহ বাচ্চাদের সাথে অভিভাবক থাকতে হবে। চুইংগাম এবং নেশা জাতীয় কোনো প্রকার কিছু নিয়ে প্রবেশ করতে পারবেন না। কোনো প্রকার আগ্নেয়াস্ত্র, ছুরি ও পোষা প্রাণী নিয়ে প্রবেশ করতে পারবেন না। গর্ভবতী মহিলা ও চর্মরোগীদের রাইডে নামা নিষেধ। জিন্স প্যান্ট পরে রাইডে ওঠা যাবে না। সিনথেটিক গেঞ্জির কাপড়ের প্যান্ট পরে নামতে হবে। ইত্যাদি নিয়মগুলো অনুসরণ করে ওয়াটার পার্কের সবগুলো রাইডস ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে একটি সামুদ্রিক একটি ফিল পাওয়া যায় এখানে আসলে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ওয়াটার আইল্যান্ডটি রয়েছে, এখানে কিন্তু আজানের সময় কিন্তু এখানে বিরতি দেওয়া হয়। হ্যাঁ, আজান এবং নামাজের জন্য এখানে বিরতি দেওয়া হয়। আর পাশাপাশি এই যে ওনারা কর্মরত আছেন এখানে। আপনাদের এখানে প্রতিদিন কেমন মানুষ হয়? সবসময় আজকে যেভাবে মানুষ হয়েছে সেভাবে কি হয়? এমনি শুক্রবারে বেশি হয়, তারপরে এমনি আবার একটু কম হয় আর কি। আর গরমের সিজনে তো খুব বেশি হয়, ওটার পাক তো ঠান্ডার কারণে। শুক্র শনিবারটা সবচেয়ে বেশি? হ্যাঁ, শুক্র শনিবারটা বন্ধের দিন এই সময় বেশি। আর গরমের দিন হচ্ছে? গরমের দিনে সবসময় হয়, সবসময় থাকে। দর্শক, আপনারা জানেন যে গরমের যে উত্তাপ, এই শীত কিন্তু চলে যাচ্ছে। এই শীত যাওয়ার পরে কিন্তু গরম চলে আসবে। তখন
এখানে যে মানুষের যে উপস্থিতি দেখতে পাচ্ছেন তখন আরও বেশি উপস্থিতি লক্ষ্য করা যাবে এখানে। তো দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার দেখে এখানে কিন্তু প্রচুর মানুষের কিন্তু সমাগম ঘটেছে, আর শনিবারে কিন্তু আরও মানুষ হয়। তো আপনারা জানেন যে শুক্র এবং শনিবার দুটোটাই হচ্ছে সাপ্তাহিক ছুটি, আর এই সাপ্তাহিক ছুটির সময় কিন্তু এই তাদের পরিবার পরিজনদেরকে নিয়ে কিন্তু এই সব পার্কগুলোতে আসে বিনোদনের জন্য। আর সবচেয়ে বড় বিনোদনের যে জায়গাটি রয়েছে সেটা হচ্ছে এই যে ওয়াটার পুল দেখতে পাচ্ছেন, এখানে গোসল করা একটি সামুদ্রিক টোটালি একটি সামুদ্রিক ফিল পাওয়া যায় এখানে, এই জন্য কিন্তু মানুষগুলো কিন্তু এখানে আসেন। ওই পুলের পাশাপাশি ডান পাশে দেখতে পাচ্ছেন ফ্যামিলি ওয়াটার পার্ক। এখানে পানি কম হওয়ায় বাচ্চাদের সাথে নিয়ে নামতে পারবেন। মূলত এটি বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে। দূরে দেখতে পাচ্ছেন ওয়াটার স্লাইডার পোল, প্রায় 5 তলা উচ্চতা থেকে স্লাইড করে নিচে নামতে পারবেন, যার কারণে অনেক দর্শনার্থী এখানে ভিড় করে। ওয়াটার পুলে প্রায় 4-5 প্রকারের স্লাইডার রয়েছে। এখানে ছোট বড় সবাই স্লাইড করতে পারে। পাশাপাশি পাবেন ওয়াটার পার্কের দীর্ঘতম সুইমিং পুল অথবা লেক, যেখানে আপনারা চাইলেই সাঁতার কাটতে পারবেন। পাশাপাশি অত্যন্ত চমৎকারভাবে আপনারা ফটোগ্রাফি করতে পারবেন। বন্ধুরা, সর্বোপরি আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড পার্কটি সবার জন্য একটি আদর্শ পার্ক, বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য, যেখানে রয়েছে অফুরন্ত বিনোদন। দূরে যে টিনের দোতলা বিশিষ্ট চৌচালা ঘরটি দেখছেন, সেই ঘরে নামাজের ব্যবস্থা রয়েছে। চাইলেই আপনি যে কোনো সময় নামাজ আদায় করে নিতে পারেন। যাদের দুধের শিশু রয়েছে এই ঘরটিতে দুধ পান করাতে পারবেন। বন্ধুরা, প্রায় বিকেল হতে চলেছে। পুয়েলি ব্যাংকের পরিবারের সদস্যরা খেলায় মেতে উঠেছে। চলুন দেখি তারা কি কি করছে। প্রতি বছর পুয়েলি ব্যাংক তাদের বাৎসরিক পিকনিকের আয়োজনের পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে, যা সবার মধ্যে আন্তরিকতা তৈরি হয়। বন্ধুরা, এই ব্যস্ত নগরী ঢাকার মধ্যে আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড আসলে মাইন্ড সেট আপ ও স্বস্তির টনিক। তাই নিজেকে ফ্রেশ করতে এবং আপনার সন্তানকে ও পরিবারকে বিনোদন দিতে যে কোনো সময় ঘুরে আসতে পারেন এই পার্ক থেকে। আজ এই পর্যন্ত। যেতে যেতে পুয়েলি ব্যাংক পরিবারের আয়োজিত কনসার্টের একাংশ আপনাদের সামনে উপস্থাপন করলাম। Chalo, 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 chalo,
ধন্যবাদ।